ডিসেম্বর মাস পড়লেই আমাদের মনে পড়ে সাদা তুলতুলে দাড়িতে লাল পোশাকে সদা হাস্যময় সান্তা ক্লজকে, যিনি ক্রিসমাসের আগের রাতে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের উপহার দিয়ে আসে। ক্রিসমাসের নানা ডেকোরেশনের সাথে সাথে সমস্ত জায়গায় এই সান্তা ক্লজকেও দেখতে পাই আমরা। কিন্তু এই সান্তা ক্লজ আসলে কে? এই সান্তা ক্লজ কি কোনো ফিকশনাল ক্যারেক্টার, নাকি এই সান্তা ক্লজ বলে সত্যি কেউ ছিলেন? 270 খ্রিস্টাব্দে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেন্ট নিকোলাস, যখন প্রভু যিশুর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তিনি ছিলেন খুবই দয়ালু এবং মহান। তিনি পরবর্তীকালে বিশপ হন এবং বাচ্চাদের নানা রকম উপহার দিতেন। তার এই মহানুভবতার জন্য খুব তাড়াতাড়ির মধ্যেই তিনি গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর 17th সেঞ্চুরি নাগাদ জার্মানি ও নেদারল্যান্ডে সেন্ট নিকোলাসের স্মরণে গিফট আদান প্রদান শুরু হয়। আর সেন্ট নিকোলাসের ডাচ নাম সিন্টার ক্লাস থেকে এই সান্তা ক্লজ কথাটি এসেছে। কিন্তু সান্তা ক্লজের এই লাল পোশাক, টুপি বা স্লেজ গাড়ির আগমন হলোই বা কিভাবে? সেন্ট নিকোলাসের চিত্র পরিবর্তিত হয়ে আমাদের কাছে এসেছে। 1822 সালে এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস নামক কবিতায় কবি ক্লিমেন্ট ক্লার্ক মোর সেন্ট নিকোলাসকে একটি স্লেজ গাড়ির ওপর বিদ্যমান করেছেন এবং যাকে 8টি হরিণ টেনে নিয়ে যাচ্ছে এই রূপে তিনি বর্ণনা করেছেন। কারণ সেন্ট নিকোলাস সারা বিশ্বের কাছে প্রেম ও দানের প্রতীক। তিনি প্রভু যিশুর বাণী সারা বিশ্বে প্রচার করেছিলেন।